আজকের আলোচনা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 46। আমরা 46 পৃষ্ঠায় যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ আমরা 46 পৃষ্ঠায় আমরা যা পড়ব তা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি। এখন এই বেলুন বেশি নাকি শিশু বেশি এটা আমরা কিভাবে বুঝবো? আমরা অবশ্যই বুঝতে হলে গণনা করতে হবে, বেলুনগুলোকে গণনা করতে হবে, শিশুগুলোকেও গণনা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেলুন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কি পেলাম আমরা? এখানে 5টি বেলুন আছে। বেলুন আছে কয়টি? 5টি। এছাড়া তো গণনা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কোনটা বেশি আছে সেটাই প্রথম প্রশ্নটা করেছে। ছবিতে বেলুন বেশি আছে বেশি নাকি শিশু বেশি। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? 5টা বেলুন পেলাম। বেলুন পেলাম কয়টা? 5টা। এই যে এখানে লিখে রাখলাম আমি 5। তোমরা বইতে লেখার দরকার নেই, তোমরা গুনলেই তো বুঝতে পারবে। এখানে 5টা বেলুন রয়েছে। এখন বলছে বেলুন বেশি না শিশু বেশি। এবার আমরা বেলুনটা আগে গণনা করলাম, কারণ এখানে বেলুনটা আগে লেখা আছে। আমরা যে কোনোটাই আগে লিখতে পারি, গণনা করতে পারি। এবার আমরা যে শিশু রয়েছে এই শিশুগুলো গণনা করব। শিশুগুলো গণনা করলে কি হবে? শিশুগুলো গণনা করলে কি হবে আমরা জানতে পারবো শিশু কয়টা আছে। এবার তাহলে গণনা শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ শিশু আছে কয়জন? 7 জন। শিশু কতজন আছে? 7 জন। এই 7 জন শিশু আমরা এখানে লিখে রাখলাম, 7 জন শিশু। এবার দেখো নিচে কি বলছে। নিচে কি লেখা আছে? এখানে লেখা আছে শিশু এবং বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি। অর্থাৎ এখানে শিশু আছে 7 জন, এগুলো লাইনে সাজাবো। পাশাপাশি প্রত্যেকটা শিশু বরাবর একটা করে বেলুন আমরা রাখবো। প্রত্যেকটা শিশু বরাবর একটা করে বেলুন রাখবো। তাহলে এটা আমরা নিচে দেখো এখানে সাজানো রয়েছে। কিভাবে সাজানো রয়েছে? যে দেখো এই শিশুটার বরাবর এই বেলুনটা রয়েছে, এই শিশুটা বরাবর এই বেলুনটা রয়েছে, এই শিশু বরাবর এই বেলুনটা রয়েছে, এই শিশুটা বরাবর আমরা দেখতে পাচ্ছি এই লাল বেলুনটা রয়েছে, এই শিশু বরাবর একটা বেলুন রয়েছে। তাহলে আমরা এখানে বেলুনের সাথে শিশু কি করলাম? মিল করলাম। বেলুনের সাথে শিশুর মিল করতে যেটা বলছে সেটা আমরা মিল করলাম। এখন কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি শিশু আছে 7 জন, 5টা বেলুন 5 জনে মনে করো নিয়ে গেল। এখন কতজন শিশু এখানে বাদ পড়লো? 2 জন শিশু। 2 জন শিশু এখানে বাদ পড়লো যাদের কোনো বেলুন নাই। তো আমরা এতে কি শিখলাম? আসলে আমাদের এখানে শিখার কি আছে? অর্থাৎ যদি 5টা বেলুন দেওয়া হয়, 7 জন শিশুকে দেওয়া হয়, আমরা বলতে পারি কতজন শিশু বেলুন পাবে না, অথবা কয়জন শিশু বেলুন পাওয়া থেকে বাদ যাবে, সেই হিসাবটা আমরা এখানে করলাম। তাহলে কি যেটা বেশি, বেশি কি শিশু হলো বেশি, শিশুর সংখ্যা বেশি মানে 7 জন, আর বেলুন হলো 5টি। তাহলে যেটা বেশি সেটা থেকে আমরা কম যে সংখ্যাটা আছে, বেশি থেকে কম সংখ্যা অর্থাৎ 5 আছে, এটা যদি বিয়োগ করি তাহলেই আমরা পাবো কি কয়জন শিশু বেলুন পাবে না। এখানেও আমাদের বক্স করে করে এখানে দেওয়া আছে। দেখো এখানে 1, 2 মিল যদি করি 3, 4, 5, 5 জন 5টা বেলুন মনে করো যে কোনো কিছু 5 জন 5টা নেওয়ার পরে যদি লোক আরো 2 জন বাদ থাকে, তাহলে এখানে ছিল 7 জন লোক। 7 জন লোককে যদি 5টা জিনিস ভাগ করে দেওয়া হয়, একটা করে 5 জনে 5টা পাবে, 2 জন লোক বা 2 জন বাদ যাবে। তো এই 2 জন বাদ গেল। এটা কি প্রক্রিয়ায়? আমাদের যদি প্রশ্ন করা হয়
5টি বেলুনকে যদি 7 জনকে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকজনে একটা করে পায়, কয়জন বেলুন পাবে না? তাহলে আমরা 7 থেকে 5 বিয়োগ করলেই উত্তর পেয়ে যাব, অর্থাৎ ফলাফল পেয়ে যাব। এটা কি আমরা কিভাবে লিখব? 7 বিয়োগ, এখানে দেখো লেখা আছে 7 বিয়োগ 5, ফলাফল কত? 2। ফলাফল 2 সমান সমান 2। এটা আমরা কিভাবে পড়ব? 7 বিয়োগ 5 সমান 2। এই পড়াটা এবং এই বিষয়টা বোঝাই আমাদের ছিল আজকের এই 46 পৃষ্ঠার কাজ। তো ইতিমধ্যেই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।